চলো আজ তোমাদেরকে নিয়ে যাই কলকাতা থেকে খুবই কাছে এক সুন্দর ঘোরার জায়গায়, যেখানে তোমরা পেয়ে যাবে পাহাড়, জঙ্গল আরও অনেক কিছু। এটাই কিন্তু সেই লালজল গুহা। এখানে সেই সাধু বাবা থাকতো, সাধু বাবার সাথে কিন্তু সাধু বাবার পোষা বাঘও থাকতো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখন আমি রয়েছি হাওড়া স্টেশনে, আবার একটা নতুন জার্নি শুরু করছি। তো আজকে আমি কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো এবার যাই হাওড়া স্টেশনের ভেতরে, তারপর গিয়ে ট্রেনে উঠে তোমাদের সাথে বাকি কথা। আমাদের ট্রেন ইস্পাত এক্সপ্রেস জাস্ট নাও স্টেশন ছাড়ছে, হাওড়া স্টেশন। এখন ঘড়িতে সময় 7টা, প্রায় আধা ঘন্টা লেট করে ট্রেন ছাড়ছে। আজ আমি জার্নি করছি 12871 হাওড়া তিতলাগড় ইস্পাত এক্সপ্রেসে। আমাদের ট্রেন ঠিক সকাল 10টার সময় আমাদেরকে গালুদি স্টেশন বাইরে কিন্তু আমাদের জন্য গাড়ি এসে গেছে। এই গাড়ি করেই আমরা যাব রিসর্টে, আর তার সাথে সাথে করবো সাইট সিইং। সময়টা ছিল বসন্তকাল, তাই চারিদিকে ছিল পলাশ ফুলের হাতছানি। আগুন রাঙা পলাশ ফুলে চারিদিকটা পুরো ভরে উঠেছিল। কথা বলতে বলতে আর পলাশ ফুল দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কিন্তু গাড়ি আমাদেরকে পৌঁছে দিল ঘাটশিলার রঙ্কিনী মাতার মন্দির। তো চলো মন্দিরের ভেতরে যাব আর দেখাবো তোমাদেরকে মন্দিরটা। এখানে কিন্তু বিভিন্ন রকম পুজোর ডালা পাওয়া যাচ্ছে, আর এই হলো মন্দির। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। রঙ্কিনী মাতার মন্দির ছাড়াও কিন্তু এখানে আরো একটা মন্দির আমি দেখতে পেলাম। এটা কিন্তু রাধাকৃষ্ণ মন্দির। রঙ্কিনী মাতার মন্দির দর্শন করার পরে আমি এসেছি এখানকার ফুচকাতে। কিন্তু শাল পাতাতে ফুচকা সার্ভ করা হয়। মোটামুটি ভালো। রঙ্কিনী মাতার মন্দির দর্শন করার পর আমরা কিন্তু এখন এসে গেছি অন্য একটা ডেস্টিনেশনে। আমরা এখন এসেছি গালুডি ড্যাম আর গালুডি ব্যারেজ দেখতে। জায়গাটা বেশ সুন্দর, বর্ষাকালে আরও সুন্দর লাগবে, কারণ কি বর্ষাকালে জায়গাটায় আরও জল থাকবে। আর এখন তো দুপুরবেলা একটু রোদ আছে, তোমরা পারলে চেষ্টা করো বিকেলবেলা আসার। এই যে এতগুলো সিঁড়ি নেমে কিন্তু এখানে গরুর পাল তুলে একজন সাধুজি থাকতেন, আর এই মন্দিরে করা আছে এখানে। তো এখন কিন্তু আমি পৌঁছে গেছি লালজল গুহা। তো এখানে একটা ছোট মন্দির আছে, আর তাছাড়াও পিছনে একটা পাহাড় আছে। এখন আমরা ওই পাহাড়ে উঠবো, চলো যাওয়া যাক। তো ট্রেকিং করে কিন্তু একটা ছোটোখাটো পাহাড়ের উপর আমরা এখন উঠছি। উপরে একটা ছোট মন্দিরও রয়েছে, চলো মন্দিরটা তোমাদেরকে দেখাই। দেখো এই পাহাড়টা কেমন, অনেক বড় বড় পাথর এখানে রয়েছে। শেডগুলোর ওপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আস্তে আস্তে ওপর দিকে। আমি কিন্তু এখন রয়েছি পাহাড়ের ওপরে। এখান থেকে জাস্ট ভিউটা অসাধারণ লাগছে। আরো উপরে ওঠা যায়, কিন্তু অতটা উপরে আমি উঠতে পারবো না। তো এখানে এর নিচেই কিন্তু রয়েছে লালজল গুহা।
জাস্ট অসাধারণ লাগছে কিন্তু চারিদিকটা। এই যে এই হলো সেই লাল জল গুহা। গুহার ভেতরটা অনেকটাই ছোট, স্পেস ঢোকার মতো কিন্তু নয়, দেখতেই পাচ্ছ এখানে মানে ঢুকলে যদি কেউ ঢুকে অক্সিজেন নিতে পারবে না। এই যে দেখো আমি কিন্তু এখন বসে রয়েছি এই লাল জল গুহা যেটা আছে সেটার মুখে, এটার ভেতরে কিন্তু গুহাটা রয়েছে, মানে এর ভেতর দিয়ে ঢুকে তোমরা গুহায় ঢুকতে পারবে। গুহার ভেতরে স্পেসটা কিন্তু একদমই ছোট। গুহার ভেতরে কিন্তু কোনো এক সময় বাঘও থাকতো, বাঘের পায়ের ছাপ কিন্তু এখানে দেখা যায়। বেশ অনেকটা উপরে উঠে গেছি, বেশ ভালো লাগছে। তো চলো, অনেকটা সময় এখানে কাটালাম, এবার নামার সময় নামবো। অনেকটা উপরে উঠে গেছিলাম, এবার নামতে তো কষ্ট হচ্ছে, নামবো কি করে? ওঠাটা তো সহজ, নামাটাই অনেক কষ্ট। অনেকটা সময় কাটালাম, খুবই ভালো লাগলো। আপনারা যদি ঝাড়গ্রাম ঘুরতে আসেন অবশ্যই অবশ্যই এই লাল জল গুহা আর এই পাহাড়ে একবার ঘুরে যাবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। এটাই ডর লাগছে আমার। দেখো দূরে দেখা যাচ্ছে সেই পলাশ অনেক ফুটে রয়েছে, অনেকগুলো পলাশ গাছ রয়েছে, প্রায় পলাশ গাছের বাগান রয়েছে। লাল জল গুহা থেকে কিন্তু আমরা লাল পলাশ দেখতে দেখতে চলে আসি বাঁকুড়া জেলার তালবেড়িয়া লেক। লেকটা কিন্তু বেশ বড় আর খুবই সুন্দর, মনোরম পরিবেশ এখানকার, বেশ ভালো লাগছে, সময়টা খুব সুন্দর করে কাটছে। চলো তোমাদেরকে দেখাই। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, বড় একটা লেক আছে এখানে। আপনারা যদি আসেন তাহলে কিন্তু আপনারা বোটিংও করতে পারেন। এই যে এটা হলো তালবেড়িয়া লেক, বেশ বড় লেকটা। আর ওই যে দেখো দূরে বোট দাঁড়িয়ে রয়েছে, ওই বোটে করে কিন্তু বোট রাইডও করা যায় এখানে। তো দাদা, বোটিং এর জন্য কেমন কি চার্জ আছে? চার্জ আমাদের ফুল বোট হয়ে গেলে পার হেড 50 টাকা, আর ফুল বোটের নিচে হয়ে গেলে পার হেড 100 টাকা, পুরো লেকটা ঘোরানো। যদি তালবেড়িয়া লেক ঘুরতে আসো তাহলে কিন্তু বোট রাইড অবশ্যই করো, বোট রাইড করলে বেশ ভালো লাগে। আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি সুতান ফরেস্ট। রাস্তার দুদিকে রয়েছে ঘন জঙ্গল, পুরো গাছপালা দিয়ে ঘেরা এই জঙ্গল। চলো তোমাদেরকে দেখাই। চারিদিকে রয়েছে কিন্তু বেশ ঘন জঙ্গল। আমি এখন এসেছি একটু ভেতরে, দেখাচ্ছি তোমাদেরকে কীরকম এখানকার জায়গাটা। চারিদিকে কিন্তু প্রচুর মানে শুকনো পাতাও কিন্তু পড়ে রয়েছে। দেখো গাছের ফাঁক দিয়ে কিন্তু সূর্যি মামার দেখা পাওয়া যাচ্ছে। ওয়াচ টাওয়ারের ওপর থেকে কিন্তু চারিদিকটা জাস্ট অসাধারণ লাগছে, উফ দারুণ। গাড়িতে যেতে যেতে হঠাৎই আমরা দেখতে পেলাম এই ময়ূরটিকে। আবারও একটা ময়ূর দেখতে পেলাম, ওটা আগেরটা কিন্তু ছেলে ময়ূর ছিল, এটা মেয়ে ময়ূর। এই দেখুন কোথায় দেখতে পাই। আজকের মতো আমাদের সাইট সিন কমপ্লিট হয়ে গেল। তো এবার আমাদের গন্তব্য হলো আমাদের রিসর্ট। তো দেখো পুরো বিকেল হয়ে গেছে প্রায়, চলো এবার রিসর্টে যাওয়া যাক। রিসর্টে পৌঁছে খুবই খিদে পেয়েছিল, তাই আমাদের সামনে চলে আসলো আমাদের লাঞ্চ। দেখো আমাদের শাল পাতার থালা বাটিতে লাঞ্চ পরিবেশন করা হয়েছে। বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতেই যাচ্ছে, চলো এই সময়টা তোমাদেরকে রিসর্টের আশপাশটা ঘুরে দেখাই। দেখো খুব সুন্দর করে কিন্তু সাজানো এই রিসর্ট, আর একদম পাহাড়ের কোলে রয়েছে এই রিসর্ট। পেয়ে গেছি এই ঝিনুক ক্যাম্প রিসর্টের ম্যানেজারকে।
তো নমস্কার দাদা, আপনার নাম? শফিকুল। তো এইখানকার রুমের কীরকম কি ফ্যাসিলিটিস আছে আর কীরকম চার্জ, এখানে কিভাবে আসতে পারবে সবাই, আর তাছাড়া আর কি কি ফ্যাসিলিটিস এখানে আসলে পাবে, সব কিছু যদি ডিটেলস বলে দেন ভালো হয়। একদম সব কিছু বলে দেবো আমি ডিটেলসটা। তো আমাদের এখানে পার হেড হিসাবে প্যাকেজ, আমাদের পার হেড হিসাবে হচ্ছে তোমার নন এসি হচ্ছে 1450, আর এসি হচ্ছে তোমার 1650, আর টেন্ট আছে ডোম টেন্ট হচ্ছে তোমার 1250, আর সুইচ টেন আছে, অ্যাটাচ বাথরুম টেন আছে, ওটা হচ্ছে তোমার 1350। আচ্ছা, চারবেলা থাকা খাওয়া চারবেলা নিয়ে থাকা খাওয়া নিয়ে আমাদের এক ওয়েলকাম আছে, লাঞ্চ, ইভিনিং, রাতে ডিনার, পরের দিন সকালে মর্নিংয়ে চা বিস্কুট, 8টার সময় ব্রেকফাস্ট। বারবিকিউ শাল চিকেনের ব্যবস্থা আছে। শাল চিকেন হচ্ছে তোমার 1 কেজিতে তোমার 600 টাকা, আর 500 গ্রাম দাম হচ্ছে 320 টাকা। আচ্ছা, তো আর বনফায়ারও তো সন্ধ্যাবেলা হয়? হ্যাঁ, বনফেয়ার হয়। যারা আসবে এখানে তাদের জন্য, যারা সাইট সিন যেগুলো আছে, যেগুলো সাইট সিন ঘুরবে তাদের জন্য বলে দিচ্ছি। যারা এই যে সাইট সিনের যে রেটগুলো আমি বলে দিচ্ছি, যে অটো আছে ওটা হচ্ছে তোমার 1600 টাকা, আর 4 চাকা যে আছে অটো করে কতজন ঘুরতে পারবে? ওটাতে 6 জন। আচ্ছা, একটা অটো হচ্ছে হ্যাঁ, 6 জন যেতে আর পারবে। গাড়িতে 7 জন? 7 জন, 8 জন। হ্যাঁ, এই গাড়িগুলো হচ্ছে তোমার 1600 থেকে 3500 টাকার রেঞ্জের মধ্যেই আছে। সন্ধে হতে না হতেই আমাদের ক্যাম্প কিন্তু সেজে উঠল এক মায়াবী সাজে। চারিদিকে জ্বলে উঠেছে সুন্দর সুন্দর আলো, আর আমাদের ক্যাম্পটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। তার সাথে সাথে জ্বলে উঠেছে বনফায়ার। হতেই আমাদের ক্যাম্পে কিন্তু জ্বলে উঠেছে বনফায়ার, আর তার সাথে একটু পরেই হবে শালপাতার চিকেন। সব ক্যাম্পে কিন্তু আমি যতগুলো ক্যাম্পে গেছি সব জায়গায় বারবিকিউ খেয়েছি, কিন্তু শালপাতার চিকেন এই প্রথমবার খাবো। খেয়ে টেস্ট করে অবশ্যই বলবো কেমন খেতে। এই ঝাড়গ্রাম, বেলপাহাড়ি এইসব জায়গাগুলোতে কিন্তু শাল চিকেন খুবই ফেমাস। তো আজকে প্রথমবার ট্রাই করব। তো ওজন হিসেবে ওজন কেমন কি? তো ফাইনালি এখন আমাদের রেডি হচ্ছে শালপাতার চিকেন। শালপাতা দিয়ে মোড়া হচ্ছে, আর ওখানে ম্যারিনেট চিকেন রয়েছে, যেটা প্যাকিং হবে শালপাতা দিয়ে, তারপর কিন্তু এটা পোড়ানো হবে। এই এখন শালপাতায় চিকেন মোড়া চলছে, আর এটাকে এই পাশে যে বনফায়ার হচ্ছে এখানেই পোড়ানো হবে। পুরো একদম আগুনের মধ্যে একদম দিয়ে দিল। ও এই শালপাতা দিয়ে দিল। এবারে এই শালপাতা আর টেস্ট হবে আগুনের, এই মাংসটা ঝলসাবে। সন্ধে হতে না হতেই আমাদের জন্য কিন্তু এসে গেছে আজকের সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স, তার সাথে গরম গরম ধোয়া ওঠা চা। এই তো চা, বল চা খাই। ধোঁয়াটা কিন্তু একটা ফ্লেভার। এই হচ্ছে জলজিরা দিয়ে আমাদের শালপাতায় পোড়া চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমার সামনে এসে গেছে শালপাতায় পোড়া চিকেন সন্ধেবেলা। তো দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু, আর বানানোর প্রসেসটা তো তোমাদের দেখিয়েছি। আর এবার প্রিপেয়ার হওয়ার পর খেয়ে টেস্ট করে বলার পালা কেমন হয়েছে। চলো একটা খাই। অসাধারণ খেতে। চিকেন বারবিকিউর থেকে অনেকটাই আমার বেটার লাগছে। এখন ঘড়িতে সময় রাত 10টা, আর আমি বসে গেছি আজকে ডিনার করতে। ডিনারে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা প্লাস চিকেন। তো চলো আজকে ডিনারটা করে আজকের মতো গুড নাইট। তারপর আবার তোমাদের সাথে দেখা হবে কাল সকালবেলা। তো চলো টাটা। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্প। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর আমরা হাতে চলে এসেছে গরম গরম চা। আর এই গরম গরম চায়ের সাথে এই সুন্দর প্রকৃতিটা উপভোগ করছি। সত্যি দারুণ লাগে। তোমরাও যদি এই সুন্দর ফিলিং নিতে চাও তাহলে তোমাদেরও কিন্তু আসতে হবে এই কাকড়াঝড়ের ঝিনুক ক্যাম্প। তো আর দেরি কিসের, একটা ছুটি বের করে তাড়াতাড়ি করে চলে আসো এখানে, আর সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স করে যাও। দেখো সামনে কিন্তু রয়েছে একটা পাহাড়, আর পাহাড়ের কোলেই কিন্তু এই রিসর্ট। সত্যি দারুণ, কিন্তু আমার তো বেশ ভালো লেগেছে। সকালবেলা চারিদিকটা এই সোনালি রোদ্দুরে কিন্তু খুব সুন্দর লাগছে।
দেখো এখানে একটা মাচা করা রয়েছে। সকাল সকাল বসে গেছি ব্রেকফাস্ট করতে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী কী আছে। রয়েছে গরম গরম লুচি, তার সাথে রয়েছে সাদা আলুর তরকারি, রয়েছে সুজির হালুয়া, তার সাথে রয়েছে কিন্তু ডিম সেদ্ধ, আর রয়েছে পেঁয়াজ। তো চলো টেস্ট করে বলি কেমন খেতে। চলো তোমাদেরকে এবারে এই রিসর্টের চারপাশটা একটু ভালো করে ঘুরে দেখাই। এগুলো হচ্ছে এখানকার অ্যাডভেঞ্চারাস টেন্ট। রিসর্টের একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিই। তার আগে দেখাই এই রুমের চারিদিকটা খুব সুন্দর করে সাজানো ফুল গাছ দিয়ে। এই যে যেই রুমটায় যাচ্ছি তার নাম হচ্ছে করম। এখানে প্রতিটা রুমের আলাদা আলাদা নাম রয়েছে। ঢুকে কিন্তু এখানে দুটো ডাবল বেড রয়েছে, দেখতেই পাচ্ছ। দুদিকে জানলা রয়েছে, দুটো ফ্যানও রয়েছে, প্লাস এসিও রয়েছে। রয়েছে ওয়াশরুম, এখানে একটা বড় মিরর রয়েছে, এখানে রয়েছে ওয়াশরুম। প্রকৃতির মাঝে দুদিন কাটালাম, বেশ ভালো লাগলো এই কাকড়াঝড় ঝিনুক ক্যাম্পে। এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো তোমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অঙ্কিতা।